নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুন মাসের রাশিফল। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে গ্রহ অবস্থান দেখে নিই। না, মাসের 1 তারিখে মেষ রাশিতে কোনো গ্রহ থাকছে না। রবি, বুধ, শুক্র, বৃহস্পতি দেখতে পাচ্ছি যে মাসের প্রথম দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। পরবর্তীকালে রবি, শুক্র ও বুধ চলে যাচ্ছে মিথুন রাশিতে। শুক্র যাচ্ছে 13 তারিখে, 13ই জুন, এবং রবি এবং বুধ যাচ্ছে 15ই জুন মিথুন রাশিতে। কর্কট সিংহে কোনো গ্রহ সারা মাস থাকছে না। কেতু সারা মাস থাকছে কন্যা রাশিতে। তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কোনো গ্রহ থাকছে না। শনি থাকছে কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থায়, এবং মঙ্গল, চন্দ্র, রাহু 1 তারিখে থাকছে মীন রাশিতে। মঙ্গল 2 তারিখ চলে যাচ্ছে মেষ রাশিতে, এবং চাঁদ 2.5 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। রাহু সারা মাস থাকবে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে? প্রথমে বলা যেতে পারে যে মাসের প্রথম দিনটা হয়তো শারীরিক বিষয়ে কোনো ডিস্টারবেন্স হতে পারে। তাহলে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের কিছু সময়ে শারীরিক বিষয়ে সমস্যা, তারপর আস্তে আস্তে শারীরিক জায়গাটা রিকভারি হবে, এইটুকু বলা যেতে পারে। বাকি মেন্টাল এবং পার্সোনালিটির জায়গায় যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এই মাসে। যথেষ্ট কনফিডেন্স বৃদ্ধি পাবে, এবং কাজকর্মের ক্ষেত্রে এই কনফিডেন্স যথেষ্ট একটা জায়গা তৈরি করে দেবে, একটা পজিটিভ জায়গা তৈরি করে দেবে। এবার ধনস্থান বা সেভিংস বিষয়ে বলি। এই মাসে কিন্তু মাসের প্রথম 15 দিনের মধ্যে সেভিংসে বৃদ্ধি পাওয়ার একটা জায়গা রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি। কিন্তু পরবর্তী সময় 15 দিন কিন্তু একটা ব্যয়ের চাপ কোনো দিকে চলে আসতে পারে। কাজে সেই বিষয়ে প্রথম 15 দিনে যা আয় উন্নতি হবে সেইটাকে কিন্তু মোটামুটি এমনভাবে সেভিংস করতে হবে যাতে টাকাটা খুব একটা হাত থেকে বেরিয়ে না যায়, নাহলে পরের দিকে কিন্তু খরচা হবার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই পরাক্রমের ক্ষেত্রে কোথাও একটা কনফিডেন্স ল্যাক করতে পারে। কাজে মাসের প্রথম হাফটাতে যা, অর্থাৎ প্রথম 15 দিনের মধ্যে যা কাজকর্মের গুটিয়ে নিতে হবে, পরবর্তীকালে সেই কাজকর্মগুলোকে আস্তে 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 করতে হবে। নতুন করে কোনো কাজ করার জায়গা থাকছে না, এবং যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল কাজকর্ম চলবে, সেখানে কোনো খুব একটা ভাটা পড়ার জায়গা থাকছে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি যে যদি কোথাও অ্যাডমিশন, যদি কোথাও যাওয়ার বিষয় থাকে, অর্থাৎ এডুকেশন পারপাসে, সেই বিষয়গুলো কিন্তু মাসের প্রথম 15 দিনের মধ্যে হয়ে গেলে ভালো, নাহলে পরের দিকে কিন্তু ডিলে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। হয়তো দেখা গেল আর জুন মাসে হলো না, তাহলে প্রথম 15 দিনের মধ্যে যদি কোথাও অ্যাডমিশন, কোথাও চান্স পাওয়ার বিষয়গুলো থাকে, তাহলে সেটা প্রথম 15 দিনের মধ্যে হবে। পরের 15 দিনের মধ্যে কিন্তু আর ডিলে হয়ে যাবে, এই মাসে হবে না, আবার পরবর্তী মাসের দিকে চলে যেতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একই কথা বলি। প্রথম হাফটা মোটের ওপর ভালো, কিন্তু পরের মাসের শেষ দিকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে, সে বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। যারা সুগার পেশেন্ট রয়েছেন মায়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করার জায়গা রয়েছে। বাড়ি ক্রয়ের ক্ষেত্রে মাসের প্রথম হাফ প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে ভালো। পরবর্তীকালে কিন্তু আমার মনে হয় ওগুলো শেষ হাফটা, অর্থাৎ প্রথম সপ্তাহ দুটো বেটার, পরের দুটো সপ্তাহ কিন্তু খুব একটা আশাব্যঞ্জক হবে না, এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, খরচের জায়গা তৈরি করে দিতে পারে। সন্তান সন্ততি বিষয়ে কিন্তু খুব ভালো, অর্থাৎ সন্তান সন্ততির বিবাহ, সন্তান সন্ততির কর্ম, সন্তান সন্ততির এডুকেশন বিষয়ে কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি মোটের ওপর ভালো। প্রেম প্রীতির বিষয় কিন্তু মাসটি ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কোনো সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়েও কিন্তু পজিটিভ জায়গা। শত্রুরা পরাভূত হবে, শত্রুরা পর্যবসিত হবে, খুব একটা কিছু সমস্যার জায়গা হবে না। মামলার কোনো ব্যাপার থাকলে সেটা পজিটিভ রেজাল্ট আসবে কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহ বিষয়ে বলি যে এই মাসে বিবাহ বিষয়ে আলাপ আলোচনা, কথাবার্তা, ডেট ফাইনালাইজ এগুলো হতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে, এবং স্বামী স্ত্রীর
এর রিলেশনের জায়গাতেও কোথাও কিছু সমস্যা, ছোটোখাটো বিষয় বড় সমস্যা আকার ধারণ করতে পারে। সেই বিষয়গুলো থেকে যত্নশীল হতে হবে, কেউ কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাব না, এই কথাটা মাথায় রাখতে হবে। ভাগ্যের ক্ষেত্রে বলি, দূর যাত্রা হবার সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে কোথাও, অর্থাৎ সেটা প্রফেশনাল জায়গা থেকে হতে পারে, সেটা হায়ার এডুকেশনের জায়গা থেকে হতে পারে। দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। কিন্তু এখানে আবার বলছি যে হয়তো দেখা গেল যাওয়ার হঠাৎ করে ঠিক হয়েছে, টিকিট কনফার্মেশন নিয়ে একটা হেডেক হয়ে যেতে পারে। হ্যাঁ, কাজেই টিকিট কনফার্ম করে নানানভাবে দেখে শুনে বেরোতে হবে। টিকিট কনফার্ম না হলে বেরিয়ে গেলে পথের মধ্যে যাত্রার ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার জায়গা বা চিন্তার জায়গা কিন্তু এ মাসে রয়েছে, সে বিষয়ে সচেতন হতে হবে। কর্ম বিষয় কিন্তু অত্যন্ত ভালো এ মাসে, কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে, কর্মে প্রমোশনের জায়গা রয়েছে, কর্মে নানানভাবে কর্মের দিকে পজিটিভ সাইন দেখা যাচ্ছে। আয় উন্নতির জায়গা মাসের প্রথমার্ধে যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে, উন্নতি অর্থ আগমনের জায়গা রয়েছে। পরবর্তীকালে বিদেশ যাত্রা, বিদেশ রিলেটেড যে সমস্ত কাজকর্মকে যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো একটা জায়গা তৈরি হবে। তো এই ছিল কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কাজেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।